হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এবছরের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিম, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেন এবছর প্লে অফসে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো, অর্থাৎ কোন কোন ভুলের জন্য এবছরের আইপিএলের প্লে অফস থেকে ছিটকে গেল কেকেআর টিম, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো এবছর কেকেআরের প্লে অফসে কোয়ালিফাই না করার মূল যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে কেকেআরের ওপেনিং জুটি এবছর একেবারেই চলেনি, যেখানে গত বছর কিন্তু ধামাকা চলছিল কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট আর সুনীল নারিনের জুটি, যেটা কিন্তু এবছর একেবারেই দেখা যায়নি কেকেআর টিমে। অর্থাৎ প্রথমে ডিককে দিয়ে স্টার্ট করেছিল, ডিকক একেবারেই ছন্দে ছিল না, তারপর গুরবাজকে নিয়ে এসেছিল, তো গুরবাজ তার মধ্যেও কিন্তু ধারাবাহিকতার অভাব ছিল। অর্থাৎ ওপেনিং জুটি একেবারেই চলেনি কেকেআর টিমের, আর এই কারণেই কেকেআর এবছর প্লে অফসে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ লাগাতার ম্যাচ জিততে পারেনি কেকেআর টিম। এ কারণেই যে তাদের ওপেনিং জুটি এবছর কিন্তু একেবারেই চলেনি। তাছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে যে এবছর কেকেআর টিমের মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল, অর্থাৎ লাগাতার ম্যাচ জিততে তারা ব্যর্থ হয়েছে। একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে, অর্থাৎ ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারছিল না কেকেআর টিম এবছর আইপিএলে, আর এই কারণেই তারা কিন্তু প্লে অফসে যেতে পারেনি, অর্থাৎ প্লে অফস থেকে ছিটকে গিয়েছে কেকেআর টিম। এর কারণ হচ্ছে যে ধারাবাহিকতার অভাব ছিল এই টিমটার মধ্যে। এবং তৃতীয় কারণ হচ্ছে যে এবছর কেকেআর টিম বিদেশি ফাস্ট বোলারকে একাদশে খুব একটা ইউজই করেনি। প্রথমে স্পেন্সার জনসনকে দিয়ে দুটো ম্যাচ খেলিয়েছিল, তারপর তারা বিদেশি ফাস্ট বোলার একেবারেই খেলায়নি, নকিয়াকে মাত্র একটি ম্যাচ খেলিয়েছে। অর্থাৎ কেকেআর টিম এবছর ফাস্ট বোলিংয়ে দুই ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানা আর বৈভব আরোরার উপর নির্ভর করছিল, আর এরাই কিন্তু কেকেআরকে ডুবিয়েছে এবছর, যেখানে স্পেশালি বৈভব আরোরা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 1 ওভারে 30 রান খেয়েছিল, আর সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। যদি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা কেকেআর জিততো তাহলে হয়তো এখনও প্লে অফসের দৌড়ে জীবিত থাকতো কেকেআর টিম। তো কলকাতা নাইট রাইডার্স টিমের এটা ভুল হয়েছে যে বিদেশি ফাস্ট বোলারকে তারা একাদশে খেলায়নি, পুরোপুরি ভারতীয় ফাস্ট বোলারদের উপর ডিফেন্ড করেছিল কেকেআর টিম। চতুর্থ কারণ হচ্ছে যে এবছর কেকেআরের কোচিং স্টাফ চেঞ্জ হয়েছিল, আর এই কোচিং স্টাফ কিন্তু আইপিএলের প্রথম পর্বে একেবারে বাজে সিদ্ধান্ত নিয়েছিল কিছু ম্যাচে, যেখানে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটা ম্যাচ কেকেআরের প্রায় জেতার ম্যাচ ছিল, সেখানে তারা রিঙ্কু সিংকে 9 নম্বরে না 8 নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল, রাসেলকেও একেবারে শেষ দিকে নামিয়েছিল। অর্থাৎ ওই ম্যাচটা কেকেআরে জেতার ছিল, কিন্তু টিম ম্যানেজমেন্ট একেবারেই ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিল, এ কারণে এই ম্যাচটা কেকেআর হেরেছিল। যদি সেই ম্যাচটা কেকেআর জিতে থাকতো তাহলে হয়তো এখন প্লে অফস থেকে ছিটকে যেত না কেকেআর টিম। তাই টিম ম্যানেজমেন্ট কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে তারা তাদের ভুল সূত্রে রাসেলকে কিন্তু ওপরের দিকে ইউজ করছিল, তো সেটা তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছিল শেষ পর্বে, কিন্তু ততক্ষণে আইপিএল ইজ কেকেআরের জন্য ওভার হয়ে গিয়েছিল। অর্থাৎ অলরেডি কেকেআর প্লে অফসে যাওয়া কেকেআরের অসম্ভব হয়েছিল যখন তারা নিজেদের ভুলটা বুঝতে পারে। অর্থাৎ টিম ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্তের জন্য কেকেআর কিন্তু এবছর প্লে অফস থেকে ছিটকে গিয়েছে, যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে একটা জেতা ম্যাচ 116 রান চেস করতে ব্যর্থ হয়েছিল কেকেআর টিম। তাছাড়া এবছর কেকেআরের প্লে অফস থেকে ছিটকে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে যে কেকেআরের দুই স্টার প্লেয়ার রিঙ্কু সিং আর ভেঙ্কাটেশ আয়ার, এই দুজন একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি, যেখানে স্পেশালি ভেঙ্কাটেশ আয়ার তার উপর অনেক টাকা ইনভেস্ট করেছিল কেকেআর টিম, কিন্তু সে কিন্তু একেবারেই ব্যাট হাতে ছন্দে ছিল না, বা কেকেআর টিম তাকে ঠিক মতন ইউটিলাইজ করেনি। অর্থাৎ ভেঙ্কাটেশ আয়ারের যে পজিশানে ব্যাট করার কথা সেখানে সে কিন্তু সেই পজিশানটা পায়নি। ওপেনিং বা ওয়ান ডাউনে খেলা উচিত ছিল ভেঙ্কাটেশ আয়ারের, কিন্তু যেহেতু আজিঙ্কে রাহানে রয়েছে সে শেষ দিকে খেলতে পারবে না, তাই ভেঙ্কাটেশ আয়ারকে তার জায়গাটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই কারণেই ভেঙ্কাটেশ আয়ার হয়তো এবছর আইপিএলে জ্বলে উঠতে পারেনি। তাই কেকেআরের প্লে অফস থেকে ছিটকে যাওয়ার আরও একটা কারণ হতে পারে এটা যে তাদের স্টার প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ার আর রিঙ্কু সিং কিন্তু এবছর ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিল না, এ কারণেই কেকেআর এবছর প্লে অফসে যেতে ব্যর্থ হয়েছে। বাকি তোমাদের মতে কোন কোন কারণের জন্য বা কোন কোন ভুলের জন্য এবছর কেকেআর টিম প্লে অফস থেকে ছিটকে গেল তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।